হয়েছে মা? আপনি আমার মুখের সামনে ভাতের থালাটা লয়ে গেলেন। তোরে কই নাই আমার বাড়ির খাবার তোর মুখে ঢুকবে না। কি হয়েছে? এমন করতেছেন কেন আপনি? তুই কয় টাকা নিয়ে আইছস? এই যে প্লেট বইরে খাবার নিছস, তুই কি তোর বাপের বাড়িতে টাকা নিয়ে আইছস? হ্যাঁ, আইছস তো খালি হাতে। খাস বলা তো প্লেট বইরা বইরা খাস। কি কইতাছেন? আমি আপনার পোলার বউ, আমি আপনার সংসারে কেমন তো কই খামু? হ্যাঁ, এটা ঠিক আছে, আমার সংসারে কাম করবি, আমার সংসারে খাবার খাবি, কিন্তু আমার পোলাই যে তোরে খাওয়াইবো, ইনকামটা করতেই কে করবো? হ্যাঁ, আরে তুই তো পারোস বাপের বাড়ি থেকে কিছু টাকা না পুলাডার হাতে ধরায়া দিতে। সামান্য একটু দোকানপাট দিলেও তো 2টা টাকা ইনকাম করতে পারে নাকি? আমারে দিয়া দিব, খাইবি তো তুই। কি কোন আম্মা? আপনি জানেন না আমার বাপ মা তো কেউ পাইছে নাই। আপনি কোথায় কোথায় আমার এখন খালি টাকা আনতে, আমি করতে কেন? এরা কি কেউ আছে? তোর বাপ মা মরে গেছে এইটা আমরা আগের থেকে জানি। তোর গোষ্ঠীতে কি ঠাডা পড়ছে? ঠাডা পড়ে সব মরে গেছে। তোর না ভাই আছে? তোর ভাইয়ের কাছ থেকে তো টাকা আনতে পারস নাকি? আম্মা থামেন তো, কি কোন এডি? আমি আমার ভাইয়ের কাছে কেন টাকা যাবো? কয়দিন পর বাচ্চা হইব, আমার কাছে কারি কারি টাকা আছে, হসপিটাল লাগুক, ডাক্তার লাগুক, সব তো আমরাই খরচ করুম না। তুমি তো খালি চিন্তা মুক্ত থাকবা, তোমার তো কোনো চিন্তাই নাই। আমার পোলাও তো চিন্তার কোনো কারণ নাই। আসবো কারি কারি প্লেট বইরা ভাত খাইবো, তরে খাওয়াইবো, আবার একটু কাম করাইতে গেলে মা তুমি আমার বউরে দিয়া কাম করাইছো, ও মা গো কত কষ্ট যে তার লাগে। ধরিনি হন, তোর একটা কথা কয়ে দেই, যতদিন পর্যন্ত তোর স্বামী ইনকাম না করব আর তুই তোর বাপের বাড়ির থেকে টাকা আইনা না দিবি, ততদিন পর্যন্ত এই সংসারের সমস্ত কাম কাজ তুই করবি, আর খাওয়া সবার লাস্টে খাবি। যা, কলে পারে ছোট বউয়ের কাপড় চোপড় রাখা আছে, ওইগুলা ধুবি, ছড়াইয়া দিবি, শুকাইলে আবার ঘরে আইনা রাখবি, তারপর ভাত খাবি। যা কইতাছি। কি কইতাছেন আম্মা? সকাল থেকে তো সব নিকাম আমি করছি, আপনার কাছে আমি হাত জোর করতেছি। আমার অনেক ক্ষুধা লাগছে আম্মা, আমারে খাওয়াটা দেন, আমি খাইয়ে যাই সব নিকাম সারতেছি, দেন আম্মা। না, আগে হইছে কাম, তারপর হইছে খাওয়া। আগে কাজ করে আয়, তারপর খাওয়া মিলবো। পরের বাড়ির খাওয়া খাইলে না, কাম করেই খাইতে হয়, এত মধুর খাওয়া আসে না। সোনিয়া, তুমি তুমি দেখো, আরে ওঠো, ছাড়ো। তুমি এই শাড়ি ধুইতেছো, তুমি এই কাম করতেছো কে? তা আমি করবো না তো কে করবো? তুমি কি যে বান্দি তো শিরাকছো আমার লেগা? সোনিয়া, তুমি এইভাবে কথা কইতেছো কে? আর কয়দিনের মধ্যে আমাকে বাবু পৃথিবীতে আসতেছে, আর এই পেট লইয়া তুমি যদি এই কাজ করো, তাহলে তো বাবু অসুস্থ হইব পৃথিবীতে। তুমি প্রেগনেন্ট, এটা তো মা একটু বোঝার কথা। এই টুকটাক কাম কাজ তো মাই করতে পারতো, মানে তোমারে পাঠাইছে, এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে নাই। মা বুড়া মানুষ, মা এই কামটি করবো না। তুমি যাও, ঘরে যাও, ইন্টারভিউ দিয়ে এসো, যাও ঘরে যাই রেস্ট নাও। আরে কিসের রেস্ট নেবো? রেস্ট নেওয়া দরকার এখন তোমার, তুমি ঘরে লও। শোনো, যার জামাই 2 টাকা ইনকাম নাই, এই সংসারে সব কাম করব, এটাই নিয়ম। তুমি কত কম কও, যাও ঘরে যাও, ঘরে যাই জিরাও। বুঝছি, আজকে আমার ছোট ভাই ইনকাম করে বললে তার বউর খুব মূল্য, আর আমি বেকার দেখে আমার এই পরিবারে কোনো মূল্য নাই। আমার বউ এখন এই পরিবারের দাসীবন্দি হয়ে যাব। আমি এটা কিছুতেই মাইনে নিব না। আমার ছোট ভাই যে চাকরি করে, ওর পড়ানোর ব্যাপারে কি আমি সাহায্য করি নাই? এই সংসারের সবচেয়ে বেশি কাজ আমি করছি। আমি এখন চাকরি পাই নাই, ও আমার আগে চাকরি পেয়ে গেছে। আমার মাই তো চাইলে এই কাপড়গুলো ধুইতে পারতো, তোমার এই কাজগুলো করাইতেছে। আমার মা কিভাবে এই অবিবেচকের মতো কাজটা করলো, আমি এখন গিয়ে তারা জিজ্ঞাসা। আরে দাঁড়াও, মার লয় কি কথা কইবা? 2 টাকা ইনকাম করো তুমি, তুমি তো বেকার। এমনিতেই তোমার কোনো কাম কাজ নাই, এখন যদি মার লগে যায় আবার কথা কও, ঘরে শুধু শুধু একটা জ্ঞান নাম বাঁধবো। সোনিয়া,
তুমি আমার বেকার বইলে খোড়া দিলা, গ্রামের সবাই আমারে খোড়া দেয়, আমার মা আমারে খোড়া দেয়, তুমি আমার ঘরের বউ, তুমিও আমার খোড়া দিলা বেকার কইয়া। না না রাজু, তুমি আমার কথা কষ্ট পেও না। পরিস্থিতি লাগে আমি কথাটা কইতে বাধ্য হইছি। সব বউয়ের কাছে তার স্বামী মাথার ছায়া, তুমি আমার কাছে অনেক সম্মানের। আমি তোমার কষ্ট দিতে চাই নাই। তুমি ঘরে যাও, ঘরে যাও একটু জিরাও, আমি আইতেছি। আমার পোয়াতি বউ এই জায়গায় কষ্ট করবার, আমি কেমনে যাই ঘরে যাই জিরামু? আচ্ছা সোনিয়া, আমি তোমার হাতের কাজগুলো আমি করে দিতেছি। রাখো তো, যাও তো, তুমি যাও, আমি কাজটি সারা আইতেছি, তুমি একটু জিরাও, যা যাও। না মা, এত ফল ফ্রুট খাইতে ভালো লাগে না। আপনি খান মা। আরে না না, আমি খাবো না, তুমি খাও। তাহলে এক কাজ করেন, বড় ভাবিকে দিয়ে হেন। আমি ভাবছিলাম তোমার মাথায় মনে হয় একটু বুদ্ধি শুদ্ধি আছে, এখন দিয়ে হেইটাও নাই। আরে এই ফকিন্নির বাচ্চারে আজকে যদি আপেল খাওয়াও, কালকে যখন তোমার খাওয়ার সময় হইব তো না করে এসে দাঁড়ায় থাকবে। মা, এই তোমার বিবেক। কিসের বিবেক? কিসের বিবেক? একই পরিবারের দুইটা মানুষ অসুস্থ, দুইজনেই গর্ভবতী, তুমি একজনে বসে বসে আপেল খাওয়াইতেছো, তার লাগে মিষ্টি মিষ্টি কথা কইতেছো, আর আমার বউরে দিয়া তুমি কাপড় কাচাইতেছো। ও কি মানুষ না মা? মানুষ তো গরিব মানুষ, ও হইল বড় লোক মানুষ, বড় লোকের মাইয়া, বড় লোকের বউ। ওর জামাই চাকরি করে, আর তার জামাই কি করে? কিচ্ছুই না, ঠন ঠনা। মা মানে তুমি কি আমার মা? মা হইয়া তার সন্তানের সাথে এইভাবে কথা বলতে পারে? মা তোমার কি মাথা ঠিক আছে নাকি তোমার কোনো ঝামেলা হয়েছে মা? আমার মাথা ঠিকই আছে, ঠিক নাই তোর মাথা। তোর বউ কাপড় কাছে, এত এত কষ্টের কি আছে? হ্যাঁ, যদি এতই কষ্ট লাগে দে, 2-4টা চাকর বান্দি রেখে দে, ধরে দিব। মা এইভাবে কথা কইও না। মানে আজকে আমি বেকার, আমি ইনকাম করতে পারতেছি না, সেই ফলাফল আজকে আমার বউ ভোগ করতেছে। আমার সন্তান পৃথিবীতে নিষ্পাপ মা, ওর তো কোনো দোষ করে নাই। ও এইভাবে করে যখন কাপড়টা কাছে, সন্তানের উপর কি প্রেশারটা পড়ে না মা? মানে আমার বউয়ের পেটের যে বাচ্চাটা, তার জন্য কি তোমার কোনো মায়া নাই? সে কি অন্য বাড়ির কোনো সন্তানের বাচ্চা? আর আমার ছোট ভাইয়ের বউর পেটের যে বাচ্চা, সে তোমার আপনজন। এই ভেদাভেদ তুমি করো মা। অবাক হয়ে গেলাম মা তোমার এই আচরণ দেখা। মাশাআল্লাহ, লেকচার তো ভালোই শিখছস বাজান। সামনে তোর ভবিষ্যৎ একদম ফকফকা। এক কাজ কর, কতটি চকলেট কিন, কয়েকটা দাঁত মাজনি কিন, পাশে ঢুকিয়া যা, ভালো ইনকাম হবো। বেচা কিনা কর, চাকরি বাদ দে। তোর জীবনও চাকরি হইব না, তোর যে মাথা, এই মাথা দিয়ে কোনোদিন চাকরি পাবি না। তার সাথে আরেকটা কাম করতে পারোস, কয়েকটা ছাগল কিনে দেই, ছাগল লালন পালন কর। বছর গেলে কয়েকটা বাচ্চা দিব, ঈদ আইলে বেচলে অনেক লাভ হইব। এখন আমি বুঝতেছি যে আমার ছোট ভাই আমার লাগে কেন খারাপ আচরণ করে। পুরো পরিবারে কেউ আমার প্রতি কারো কোনো ভালোবাসা নাই, সব কিছুর মূলে তুমি মা। আমার বইনারে ফোন দিলে ও দিয়ে ভালোভাবে কথা কয় না। এখন বুঝতে পারলাম যে যে পুরুষের কোনো টাকা থাকে না, আসলে তার কোনো মূল্য থাকে না, কিন্তু মায়ের কাছেও যে তার মূল্য থাকে না, এটা আজকে তোমার কথায় বুঝতে পারলাম। এই সংসারের জন্য কি আমি কিছু করি নাই মা? আজকে যে আমার ছোট ভাই চাকরি করে, আমি একদিকে পড়ালেখা করছি, আব্বাই মারা যাওয়ার পরে সংসারে আমি কাজ করছি, সেইগুলোর কি কোনো মূল্য নেই মা? আজকে আমি টাকা ইনকাম করি না, এইটাই মূল বিষয় হয়ে গেল। আজকে আমার বউকে এইভাবে সংসারে খাটতে হইতেছে, আর আমার মা আমার কি সব কথা কইতেছে। এই, তোরে না কইছি লেকচার বন্ধ করতে, তুই এইখান থেকে যাবি নাকি আমরাই চলে যাবো? না মা, আমি যাইতেছি। তয় মা, তোমার একটা কথা কই, টাকা আইজ আমার কাছে নাই, টাকা একসময় আমার হাতেও আইতে পারে মা, কিন্তু তোমার এই আচরণগুলোকে আমি চাইলেও বলতে পারবো টাকাই পৃথিবীর সব কিছু না মা। এতদিন জানতাম মায়ের কাছে সন্তানের কোনো ভেদাভেদ থাকে না, কিন্তু আজকে জানলাম টাকাই পৃথিবীর সব কিছু। মা কও বাপ কও, টাকা ছাড়া কোনো সন্তানের মূল্য নাই। আবার নীতিবাদ কমারে, ছোট ভাইয়ের সংসারে বউ নিয়ে বৈশা বৈশা খাস, লজ্জা করে না? আবার নীতি বাক্য মারে, ফাজিল বৌমা।
সোনিয়া, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমাকে এই পরিবারে থা যাইব না। আমার মার আচরণ দিন দিন যেমন হইতেছে, সব কিছু মিলাইয়া আমাকে আমাকে এই বাচ্চাটা এই পৃথিবীতে সুস্থভাবে আইব না। এর লেগে আমি চিন্তা করছি তোমার নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো, অন্য কোনো জায়গায় ভাড়া বাড়িতে যাই উঠবো। কি কইতাছো? তোমার কি মাথা পাগল হয়ে গেছে? তুমি 1 টাকা ইনকাম করো না, তুমি আমার খাওয়াইবা কি? আমরা থাকবো কেমনে? আমি যে তোমার স্বামী, আমার উপর কি তোমার ভরসা নাই? মানে আমি বেকার দেখে আমার উপর তুমি ভরসা পাচ্ছ না, এই তো? বুঝছি, দিনের বেলা তোমার বেকার কইছি, এলিগা তুমি মন খারাপ করছো। তোমার কইছি তো পরিস্থিতির লেগে কয়ে লাইছি। আচ্ছা, যেটা গেছে গেছে, এখন শুনো, এই ধরনের সিদ্ধান্ত এখন নিও না। এখন তোমার কোনো টাকা পয়সা ইনকাম নাই, এখন এই ধরনের সিদ্ধান্ত নিও না, বুঝার চেষ্টা করো। কিন্তু এই পরিবারে এই যন্ত্রণা সহ্য করে তুমি কেমনে থাকবা কও? আমারটা আমি থাইকা লমু, আমাকে সন্তানটা না হওয়া পর্যন্ত আর তোমার একটা চাকরি না হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকো, আমি সামলাই নিমু, তুমি চিন্তা করো না। তোমার অনেক কষ্ট হইব, তুমি চিন্তা ভাবনা করে দেখো, আমার উপর একটু ভরসা রাখো, আমরা কালকে চলে যাই। আমার তোমার উপর ভরসা আছে, তোমার একটা চাকরি হইব একদিন, দেখো একদিন একটা অনেক ভালো চাকরি হইব, আমরা ভালো থাকবো, আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যাব। ধৈর্য ধরে আসি, থাকতে দাও। কিন্তু তোমার উপর তো একটা অমানবিক নির্যাতন চলতেছে আমার এই সংসারে, এগুলো আমি সহ্যই করতে পারতেছি না। আমার মাথার মধ্যে কোনো কিছু ঠিক হইতেছে না। তো বোঝার চেষ্টা করো রাজু, সব ঠিক হয়ে যাব, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবো। কয়টা দিন ধৈর্য ধরি, এখন এমন পাগলের মতো সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নেই। বৌমা, জি আম্মা। এই এদিকে এদিকে। ধর এই ফল কয়টা ধুই আর যা, খাইস না কিন্তু। কেন আম্মা, এই অবেলার ফল? আরে লক্ষ্মী ময়না, ফলের আবার বেলা কখন? সকালেও ভালো, বিকালেও ভালো, দুপুরেও ভালো, যখন খাওয়ান যায় তখনই তো পুষ্টি। বৌমা, তোমার শরীরটা কেমন? ব্যথা করে? না আম্মা, আমি তো অনেক ভালো আছি। আরে আমি বুঝছি, তুমি লজ্জায় কইতেছ, এই সময় না টুকটাক কামড়ায়, কামড়াই তো স্বাভাবিক, শরীরটা ভারী হয় না। এগুলো কার জন্য আম্মা? তোমার জন্য। এই এই এদিকে বাহ, বৌমা পাড়া উঠ, দুটা উঠ, ধর ধর ধরতেছেন, কষ্ট হইতেছে। আরে কি ব্যাপার আম্মা, আপনি ছোট বউয়ের পর আমার গায়ের উপর উড়ে দিলেন যে? ওই বুঝতাছস না কেন এইখানে পাড়া রাখছি? আরে বৌমা গর্ভবতী, এই অবস্থায় হাত পাও কামড়ায়, চাবায়, ব্যথা করে, টনটন করে, তাই না গো বৌমা? কি কোন আম্মা, তাহলে আমি কি? আমিও তো গর্ভবতী, আমারও তো হাত পা ব্যথা করে। এই ফকিন্নির বাচ্চা, তোরও একটা গর্ভবতী, হ্যাঁ? ছোট বৌমার সাথে তোর তাল, হ্যাঁ? তুই হইছস ফকিন্নির বাচ্চা, বেকারের বউ, তোর আবার বিষ ব্যথা কিসের? হ্যাঁ, তোর তো সবটাই সমান। টিপ পাও টিপ। আম্মা, আপনি এমন বেইনসাফি করতে পারেন না, আমি কিন্তু আপনার বড় ছেলের বউ, 2 ছেলের 2 চোখে দেখা, এইটা ঠিক না। ছেলের বউ? এই তুই হইছস বেকারের বউ, এই বাড়ির বউয়ের মর্যাদা তুই অনেক আগেই হারাইয়া ফেলছিস। আপনি আমার এমন অপমান করতে পারেন না আম্মা। তোমারে আম্মা যেটা কইছে সেটা করো, পাটিপতে কইছে পাটিব। আর আম্মা শোনো আম্মা, এই বাড়িতে যদি কারো থাকতে হয়, আমি সাফ সাফ কইতেছি, আমার স্বামীর টাকা যদি কেউ খাইতে হয়, যা কাজ করে খাইতে হইব, আমার সেবা করতে হইব, আমার যত্ন করতে হইব। এই ফকিন্নিজি, পাও টিপ টিপ কইতেছি। এই ভাবি, তুমি মনে করো আমি তোমার ছোট বোন, তুমি মন খারাপ করে একটা পা টিপতেছো কেন? তুমি যদি মন খারাপ করে পা টিপো, তাহলে তো আমার বাচ্চার ক্ষতি হইব। হাসি খুশিতে আমার পা টিপো, হাসো। কি হইলো? হাসো।
নাও বৌমা খাও সব দিয়ে যেমন সাগর বইতাছে ঢং দেখলে বাসি না খাও বৌমা খাও আরে আমার লোক স্যার 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 হ্যাঁ কি স্যার ওই যে স্যার আমি আপনার অফিসে স্যার ইন্টারভিউ দিছি স্যার যেমন হোক স্যার চাকরিটা কিন্তু আমার লাগবে স্যার আমার আমার আপনার দয়া করে চাকরিটা দিয়েন স্যার ইন্টারভিউ হয়েছে আপনার চাকরির জন্যই তো ইন্টারভিউ হয়েছে আপনার যদি যোগ্য মনে করে বোর্ড আপনি চাকরি দিবে স্যার স্যার এইভাবে চাকরি হয় না স্যার আমি এই নিয়ে না হইলেও স্যার 100 বার ইন্টারভিউ দিছি স্যার আমার এখানে এই ছাড়া চাকরি হয় না বোর্ডের মাধ্যমে চাকরি হয়। স্যার আপনি একটু আমার আমার অবস্থাটা বোঝার চেষ্টা করেন স্যার আমার বউ গর্ভবতী আর কয়দিন পরে আমার বাচ্চা পৃথিবীতে আসবো আমার কোনো ইনকাম নাই বলে আমার বউর কোনো মূল্য নাই আমি খুব অসহায় অবস্থা আছি আমার বাচ্চাটার বাঁচান স্যার বাবা আমি সরি বাবা এভাবে চাকরি আমার কেন হয় না স্যার সত্যি বলছি, চাকরি স্যার আমার কোনো মামা খালু নাই আমার কোনো টাকাও নাই স্যার আপনি দয়া করলে আমার চাকরি রইব স্যার আমি দয়া করলে আপনার চাকরি হবে না আপনি অন্য জায়গায় দেখেন স্যার 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 বাবা জান তো স্যার স্যার একটু স্যার আমি বলছি আমার এখানে যোগ্য ব্যক্তি ছাড়া কোনো চাকরি হয় না আপনি কথাটা বুঝতে পারছেন না যান কিরে তুই এই জায়গায় হ ভাইজান তো তুই এখানে কি আমাকে বাড়িতে আসছিস হ তো তোর ভাবি তো অসুস্থ তুই এই শরীর নিয়ে তুই আইছিস এখন তোর ভাবি তো নিজে চলতে পারতেছে না তো তোরে দেখবো কেমনে আমি আপনার বাসায় থাকানোর লেগে আই নাই ভাইজান তাইলে আমার আপনার লগে কথা আছে জরুরি কথা তো জরুরি কথা তুই ফোনে করতে পারতি তো সব কথা ফোনে কম যায় না ভাইজান কি এমন জরুরি কথা যে ফোনে কন যায় না ভাইজান আমার কিছু টাকা লাগবো আমি আমি শ্বশুর বাড়িতে ভালো নাই ভাইজান টাকা লাগবো মানে মানে কত টাকা আমার লাখখানেক টাকা লাগবো আমি আপনার জামাইয়ের একটা দোকান দিয়ে দিতাম শ্বশুর বাড়িতে আমি অনেক নির্যাতিত হই ভাই শোন আমি এমনি আছি বিপদে তোর ভাবির বড় ভাই সে বিদেশ যাইবো সেইখানে টাকা লাগতেছে প্রায় 8-10 লাখ টাকা সেইখানে তোর ভাবি প্রতিদিন আমার লগে ঝগড়াঝাটি করে এই টাকা নিয়ে আমি সেই টাকা দিতে পারতেছি না ভাইজান ভাই হিসাবে আপনার তো একটা দায়িত্ব আছে আমি ভালো নাই ভাইজান আমার টাকা লাগবো আচ্ছা শোন তুই এক কাজ কর আমার কাছে তো একদম হাতে টাকা পয়সা নাই তুই ধর এটা ল কি করতেছেন আপনি এটা নে কি রাখ। করতেছেন এটা দিয়া গিয়া কিছু কিনে খাস ভাইজান আমি ভিক্ষা চাইতাই নাই আমার বাপের সম্পত্তির উপর তো আমার একটা হক আছে তুমি আমার সেই হকের টাকা বুঝাই দাও এই কিসে হোক হ্যাঁ আর বাপের কি সম্পত্তি রেখে গেছে বাপের চিকিৎসা মরার আগে চিকিৎসা করছি না চিকিৎসা টাকা কই দিয়ে পাইছি তোর ভাবি তার বাপের বাড়ি থেকে টাকা আই না সেই টাকা দিয়া সে জমি তোর ভাবির নামে লেখা আছে আমার নিজেরও তো জমি না জমি তোর ভাবির রাখো ভাইজান তোমার অনেক টাকা পয়সা হোক তোমার লেগে আমি অন্তর থেকে দোয়া করি আমি তোমার কাছে ভিক্ষা চাইতাই নেই সাহায্য চাইতেছিলাম ভাবছিলাম তোমার আমার প্রতি দয়া হইব তুমি ভালো থেকো আসি হাই বড় বউ কই গেলি মরলি নাকি হ্যাঁ যদি মরেও যেত তাও বাঁচতাম কই গেলি এই কই গেছিলি হ্যাঁ তো আম্মা পাড়ায় পাড়ায় আমার নামে বদনাম গাইতে গেছিলি শাশুড়ি ভালো না শাশুড়ি খুব নির্যাতন করে মারামারি করে শান্তি দেয় না আরো নানান কত কি কইছস হ্যাঁ আমি আপনার নামে কি লেগে পারে পারে যাই বদনাম করবো আমি একটা কামে গেছিলাম কি এমন কামে গেছিলেন ভাইয়ের লগে দেখা করতে গেছিলাম আর তোর ভাইয়ের লগে কেন দেখা করতে গেছিলি কেন টাকা চাওয়ার লেগা টাকা আরে আমি বুঝতেই পারি নাই এটা তো আমি তোমার লগে মজা করছিলাম বুঝো না আমি তো তোমারও ভালোবাসি একটু মজা নিলাম টাকা দিছে হ্যাঁ কত টাকা দিছে আম্মা ভাই টাকা দেয় নাই টাকা দেয় নাই মানে সত্যি দেয় নাই হ আমি চাওয়ার লেগে গেছিলাম এর কাছে কোনো টাকা পয়সা নাই হ্যাঁ দেয় নাই দেয় নাই তাইলে সময়টা কেন লস করলি কেন রান্না বাড়ানোর দেরি হইলো হ্যাঁ কেন দেরি হইলো সারেন আম্মা ভাইয়ের মতো ভাই
কি শুরু করছো মা? তুমি আবার বললো এগুলো, হ্যাঁ? মা, আমার আসলে কিচ্ছু বলার নাই মা। তোমার আচরণ দিন দিন মানে এরকম দেখতে পামু, এটা আমি কোনোদিন আশা করি নাই মা। মা তুমি একটু ওদিকে হও, তোমার লাগে আমার একটু কথা আছে। মা, কি ব্যাপার? ভাইয়ের ভাবিকে দেখলাম চলে যেতে, কি হয়েছে? আরে যাইবো না, যাইতে তো হইবই। সাইরা না পয়সা কামাই নাই, রুজি নাই, তার বউরে দিয়া যদি কোনো একটু কাম করানো যায়, উমা তার গায়ে যেমন ফুসকা পড়ে যায়, ও চায় তার বউরে চেয়ারের মধ্যে বসাইয়া পায়ের উপরে পা তুলাইয়া মুখে তুইলা তুইলা খাওয়াইতে। আরে বাবা, এইটা করবো তো তারাই যে স্বামী রোজগার করে কামাই করে, সেই স্বামীর বউরে না মানুষ যত্ন করবো। তুমি ঠিকই বলছো মা, আসলে ভাইয়ের মাথাটা যেন খারাপ হয়ে গেছে। আমি এত করে বললাম যে তোমাকে একটা দোকান করে দেই, তুমি দোকানদারি করো, তা না উনি চাকরি করবো। আর ওকে আমার মতো এত ট্যালেন্ট, এই জিনিসটা ওর মাথায় থাকতে হবে না? আরে ফকিন্নির মাইয়ার জামাই না, একটু ফুটানি তো থাকবই। ওর গায়ে আবার ফুটানি বেশি, কামাই না হইলে কি বউ, ফুটানিতে বাসি না। এতদিন বসে বসে ভাইয়ের উপর খাইছে না, এখন বুঝবে দিন কেমন যায়। বাইরে আগে আছে না, খাউক না কামাই করে, কেমনে কামাই করে খায় এখন বুঝবো। ঠিকই কইছস বাবা, দুনিয়াটা এত সহজ না, দুনিয়াটা বড়ই কঠিন। আরে এই দুনিয়াতে যুদ্ধ না কইরা খাইতে পারলে ঠিক মতো খাওয়া যায় না। মাথাটা হইছে আসল, ওর তো মাথাতে গোবর ভরা, ওরে দিয়া দুনিয়া হইব, সংসার হইব, কোনো দিনও না। থাক, ওই হাদার আমরে নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। সারাদিন অফিস করে আইছস, ঠুটকানা একেবারে শুকাইয়া গেছে। ঘরে যা ফ্রেশ হ, আগে খাওয়া দাওয়া কর, তারপর বসে আলোচনা করবো না। ঠিক আছে মা, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা বাতন যা। সোনার টুকরা ছেলে আমার। তুমি যদি এইভাবে চিন্তা করো আমাকে বাবু অসুস্থ হয়ে যাবো না, কও তুমি এত টেনশন করলে বাবু তো সুস্থভাবে পৃথিবীতে আইতে পারবো না। এত চিন্তা করতেছো কা? চিন্তা করবো না তো কি করবো? তুমি যে রাগ জিত করে এই বাড়িটা ভাড়া লইলা, এই বাড়ি ভাড়া কেমনে দিবা, আমাকে খাওন কেমনে হইব, এই চিন্তাই তো আমার ঘুম আরাম হয়ে যেতেছে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ যেহেতু আমার আত্মাও দিছে, আমি তো সুস্থ আছি। শোনো, আল্লাহ আমাকে বাবুর যে পৃথিবীতে পাঠাইতেছে, ওর একটা রিজিকের ব্যবস্থা করেই পাঠাইছে। আমি এই যে কাম খোঁজার লেগে বাড়িতেছি, কোনো না কোনো কিছু করিয়া আমি টাকার ব্যবস্থা করবই। তুমি একদম চিন্তা করো না, চাকরির চেষ্টা তো আর কম করলাম না। আর আমার মায়ও আমারে ভালোবাসতো না, ভাবছিলাম যে ছোটো ভাইটা বুঝবো। বাড়িতে যাইলাম, বাড়িতে আইলাম, আমার ছোট ভাই একবার খোঁজ খবর নিতে এলো না। আসলে খারাপ করো না তুমি রিলেয়া, টাকা আল্লাহ আছে। শোনো, তুমি চিন্তা করো না, আমি 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 একটা কাজের খোঁজে বাড়িতেছি, দোয়া করো তুমি আমার লাগে। আর বাবুর লে বেশি চিন্তা করো না। দেই তাড়াতাড়ি আয় পড়ো। আম্মা, আম্মা, একটু তাড়াতাড়ি আসেন না। আসতাছি বৌমা, তরকারিটা নামাই আসতাছি। তুমি ডাকতেছো? এতক্ষণ লাগে? আম্মা তাড়াতাড়ি পাউডার একটু টিপা দেন, অনেকক্ষণ ধরে চা টাড়াইতেছে। তুমি তো জবর বিয়াদব, হ্যাঁ? তুমি আমার শরীরে পা দিছো, আমি তোমার শাশুড়ি মুরব্বী। নামাও, পা নামাও। কেন আমার মুখে আপনি টিপা দিবেন না কে টিপা দিব? আগে তো বড় ভাবি আসছিল, হ্যাঁ তো ঘর থেকে বাইক করে দিছি, আর আপনি টিপা দিবেন? তুমি আমারে অর্ডার করতেছো তোমার পা টিপা দিমু? হ্যাঁ, যখন আমার দরকার ছিল না পা টিপনের, তখন তো ঠিকই বড় ভাবিরে দিয়ে আমার পা টিপাইছেন। এখন তো আমার অভ্যাস হয়ে গেছে, এখন খালি পা টাড়ায় আর চাবায়। এখন আপনি আমার পা টিপা দেন, কে টিপা দিব? বড় ভাবি তো এখন নাই। আমি পারু না, তুমি এখান থেকে পা সরাও। কে পা সরাম? পা টিপা দেন। আসো আমার পোলা, আজকে আর একটা হেস্ত নষ্ট আমি কইরাই ছাড়ো। শোনা, কি অবস্থা তোমার? কি আর অবস্থা হইব বাজার? এই যে দেখ তোর বউ আমার কুলে তার পা তুইলে দিছে, আমি নাকি তার পা টিপা দেবো? আমি কি ওর পা টিপতে পারি? আমি ওর শাশুড়ি না, মুরব্বী না? তাতে কি হয়েছে? তোমার বৌমাই তো পা চাপতে বলছে, পাই তো চাইতে দেবা, এতে এমন করার কি আছে? টাকা আছেন কি লেখা টিপে? খোকা,
তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, বউ কি তোর তাবিজ করছে, জাদুটনা করছে? তুই বউয়ের পক্ষ নিয়ে আমারে অপমান করতেছস, বুঝতেছস? তুমি এই আজাইরা কথা বইলো না তো, তোমার কি অপমান করতেছি? সারাদিন তো বসে বসেই খাও, একটু পা ধরে চাপতে বলছে, এতে তোমার একবার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে না? কি কইলি? আমি বসে বসে খাই? হ্যাঁ, আরে বড় বউ এই বাড়ি থেকে যাওয়ার পর এই সংসারের সমস্ত কাজ আমি করি। রান্না বাড়া, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া সবই তো আমি করি। তোর বউ তো কিচ্ছু করে না, এই খাটের উপর বসে বসে খা, ভাত আমার এখানে আইনা দিতে হয়। আমি তো বুড়া মানুষ, আমার গায়ে তো সয় না, আমি আর পারি না। এর মধ্যে আমি পা তুলে দিছে, আমি পা টিপে দেবো? হ্যাঁ, এই একেবারে নাহে কান্না, একটা কথা বললেই তোমার নাহে কান্না। আরে তোমারে দেখছে না, নেকামি শুরু হয়ে গেছে, নাটক। হ্যাঁ, একটু বাবা, পানি দিতে বাবা। কইছি। নাও শোনা, নাও, খাও খাও খাও, কলটা খাও। তোরা দুজনের লেগে বড় পোলার আমি কোনো দামই দেই না, বড় বৌমারেও দাম দেই নাই। যখন তখন বড় পোলারে অপমান করছি, বড় বউরে অপমান করছি, নানান ছুতাতে ওরা ছোট করার জন্য চেষ্টা করছি। আসলে আমি অন্যায় করছি। আমি যদি জানতাম তোরা আমার সাথে এরকম করবি, আমি জীবন আমি বড় পোলার সাথে এরকম করতাম না। ওটা যেটা বাদাইম না বলা, তা তোমার তার জন্য এত কথা বলা লাগে? এটা তুমি বুঝো না? এই যে ভাতটা খাইতেছো, এই যে সুন্দরভাবে চলতেছো, এটা তো আমার জন্য চলতেছো নাকি? ওই ভাতের না বলে তোমার দেয়? এই নাটক কম করেন, বুঝছেন? যদি আপনি আমার সেবা না করেন, আমার পাও না টিপেন, তাহলে বড় বড় যে আপনি বাইক করে দিয়েছি বাড়ি থেকে, এমনি আপনারও বাইক করে দিব। হ্যাঁ, ওই পোলার কামাই খাওয়ান লাগবো না। যাবেন যাবেন, পাঁচ যাবেন। নেন আঙ্গুলি তাড়াতাড়ি কাইনা দেন। নাও শোনা, খাও। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি সাংদা বাংলাদেশ থেকে বলছি। আপনার এখানে যে ইন্টারভিউ দিয়েছিলেন, এই চাকরিটা আপনার কনফার্ম হয়েছে। আপনি কি করতে ইচ্ছুক? জি, মানে আমার চাকরি হয়ে গেছে? স্যার স্যার আমি কবে থেকে জয়েন করবো স্যার? জি, আপনি আগামী মাস থেকে চাইলে জয়েন করতে পারেন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। সোনিয়া, 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 গুড নিউজ আছে, গুড নিউজ আছে। কি হয়েছে? আমার তো চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি কও, সত্যি? ও সত্যি? আল্লাহ, তোমার দাও। কাছে অনেক শুকরিয়া। আমি যে কইছিলাম আল্লাহ দুনিয়াতে যদি কেউ পাঠায়, আল্লাহ তার রিজিক দিয়ে পাঠায়। এই যে আমার যে চাকরিটা হয়েছে, এইটা আমাকে এই সন্তানের উসিলায় হয়েছে। ও আল্লাহ, তোমার কাছে অনেক শুকরিয়া। আমি অনেক খুশি হয়েছি। তোমার এই হাসিটা দেখার পর এখন মনে হইতেছে স্বামী হিসাবে আমি সার্থক। আসলে যেই স্বামীরা টাকা ইনকাম করে না, তাকে মতো যন্ত্রণায় পৃথিবীর কোনো পুরুষ থাকে না। একজন পুরুষের শক্তি হলো তার টাকা, কিন্তু তুমি স্ত্রী হিসাবে আমাকে যেভাবে তুমি শক্তি যোগাইছো, এই জন্য তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ সোনিয়া। এভাবে করো না, আল্লাহর কাছে শুকরিয়া। আমার বাবাটা, তো জুতা পরেছে, জুতা আমার বাবাটা কি সুন্দর একটা জুতা পরেছে। শোনো, এই যে আমরা যে সংসারে ভালো আছি, এইগুলা কার উসিলায় জানো? এই আমাকে সন্তানের উসিলায়। আমি অনেক পরিবার দেখছি, তারা খুবই অভাবের মধ্যে থাকে, খুবই বিপদে আছিল। যেই তাদের সংসারে এরকম একটা বাবা আসছে, তাদের সুখের সংসার আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমাদের বাবাটা এখনো সুস্থ আছে। তাই তোমার ছোট ভাইয়ের খবর তো তুমি নিলা না। ছোট ভাইয়ের কি খবর? ওর কি হয়েছে? পোলা না মাইয়া? তুমি ওর কথা কইও না তো। ও আমার ভাই, ও যদি আমার ভাই হইতো তাইলে আমার মা এমন আচরণ করতে পারতো না। হ্যাঁ, আমার ভাই আমার লাগে যা করছে, পরিচয় দেওয়ার মতো অবস্থা নেই। ওই পরিবারের কারণ আমি তুমি মুখে আনবা না।
তারপরও যা হয়েছে হয়েছে, তুমি একটু খোঁজ খবর নাও না। হ্যাঁ, পোলা হয়েছে না মাইয়া হয়েছে, কেমন আছে, কেমন চলতেছে গো সংসার? আচ্ছা তুমি আবার এত ভালো খা, যে সংসারে তুমি এত মানে নির্যাতিত হইছো, তোমারে বান্দির মতো খাড়াইছে, তুমি ছিলা বড় বউ, কোনো মর্যাদা তোমারে দেয় নাই, সেই পরিবার নিয়ে তুমি আবার কথা কও। শোনো সোনিয়া, এত ভালো কিন্তু ভালো না, ওই পরিবার নিয়ে কথাই কইতে যাও না। তারপরও শোনা যতটা শুনছি, ওর নাকি বাচ্চা মারা গেছে। কি কও? আল্লাহ মাফ করো, সত্যি নি? তুমি একটু খোঁজ নিয়ে দাও না। কোন সিজনে কি আর ভুল হচ্ছে নাকি? তুমি একবার যাইবা না ওই বাড়িতে? না, যেই সংসারে আমার বউয়ের কোনো মর্যাদা ছিল না, আমার এই বাচ্চার কোনো মর্যাদা ছিল না, ওই সংসারে আমি কোনোদিনই যাবো না। তো খোঁজ নিয়ে আও। তোর বাবুটার লাগে একটু খেলা করতেছিলাম, ভালোই লাগতেছে না। বৌমা, ও বৌমা, একটু এইদিকে আসো। কোন থেকে ডাকতেছি? বৌমা, কি সে ডাক্তারছেন কি লেগা? মাগো, আমার কাপড়টা বদলায় দাও, আর কয়টা খাইতে দাও। এত গন্ধ কিসের? নিশ্চয় আপনি আবার পোশাক পায়খানা করে দিছেন। কি করুম, তোমারে তো কখন থেকে ডাকতেছি, তুমি তো আসো না। আমি বুড়া মানুষ, আমি ঠিক মতো হাঁটতেও পারি না, যাইতে পারি নাই। রাতের বেলা আমি চোখে দেখি না, কাপড়টা একটু বদলায় দাও। আমি আপনার কাপড় পরিষ্কার করে দেব, চেঞ্জ করে দেব। হ্যাঁ, আপনার কি মনে হয় আমি আপনার কাপড় পরিষ্কার করে দেব? এই শুনছো? কোথায় তুমি? দেখে যাও তোমার মা কি করছে। কি হইলো? কি গন্ধ, বেতন বিশ্রী গন্ধ আসছে কেন? বুঝো নাই কেন গন্ধ আসতেছে? মানে কি মা, তুমি কি করছো? বিছানায় প্রস্তাব পায়খানা করে দিছো? বাজান, এরকম করতেছস কেন? হ্যাঁ, আমি কি চোখে দেখি? আমি কি একলা একলা বাইরে যাইতে পারি রাতের বেলা? হ্যাঁ, এই জন্য তো বিছানার মধ্যে এই কামটা হইছে। আর তোরা যেরকম করতেছস, মনে হইতাছে তোরা বোধ হাগু মতো করস নাই। আরে পাগল, তুই যখন ছোট আছিলে প্রতিদিন আমার এই খুলে হাগু করতি, কাপড়টা এরকম বলটাইয়া পায়খানাটা ধুইয়া এইখানে প্লেটটা নিয়ে খাইতাম। কই, আমার না তো গন্ধ লাগে নাই? আমি তো দিব্যি ভাত খাইয়া ফেলছি। বুঝতে পারছি আমি বুড়া হয়ে গেছি, তো তোর আমার মন থেকে ভালোই বাসস না। চুপ কর বুড়ির বাচ্চা বুড়ি, তোর লাইগা আমার 5 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তোর অযত্ন, অবহেলার কারণে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, তোর কারণে আমার বাচ্চাটা নষ্ট হয়েছে, এটা আমি ভালো করে বুঝতে পারছি। এইটা তুমি কি কইতেছো বৌমা? হ্যাঁ, আমার কারণে তোমার বাচ্চা নষ্ট হয়েছে? না রে বাজান, বৌমা ভুল কইতাছে। আমি বউ বলে কত যত্ন করছি। আমি রাজুর বউয়ের দিয়া তোর বউয়ের পাটি পাইছি, কাপড় ধুয়াইছি, যখন যা কইছে সব রাজুর বউরে দিয়া করাইছি। ওরে আমি বিছানায় বসায় রাখছি, রাজুর বউ খাওয়া নাই না দিছে, বৌমা বিছানায় বইসা বইসা খাইছে। আরে এখন বৌমা আমার নামে মিথ্যা কথা কইতাছে। এই শুনো, আমি তোমার সব কইয়া দিতাছি, হয় এই বুড়ি এই বাড়িতে থাকবো, নয় আমি এই বাড়িতে থাকুম। না, তুমি কেন যাবা? এই বুড়ির এই ঘর থেকে বের করে দেবো। না, এটা করিস না বাজান। ধরো আজকে বাজান, আমার একটা পানি খাও, আমার একটা পানি খাও, পানি পানি। আরে কি পানি? আমার পানি খাও, পানি পানি? আচ্ছা আপনি এখানে? পানি। মা, 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 তুমি এখানে এইভাবে? মা, তোমার এই অবস্থা কা? মা, কি হয়েছে তোমার? আমার কও, তুমি এখানে কা? কি কমু বাজার, কনের তো মুখ নাই, কোন মুখ দিয়ে আমি তোর কাছে নালিশ দেব, বিচার দেব? মা, তুমি আমার খুইলা গো, তোমার এই অবস্থা কেন? মা, এইভাবে তোমার এই জায়গায় পাবো এটা তো আমি কল্পনাও করতে পারি নাই। মা, ও মা, তুমি আমার কও, কি হয়েছে তোমার? আমি আমার বাপের মাসুল দিতেছি বাজার। আমি তোর সাথে যে অন্যায়, অবিচার, অবহেলা করছি,
ওইটার মাসুল দিতেছি। না 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 মা, মা 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 তুমি এগুলো কি কও মা? তুমি আমার লাগে কি করছো না করছো আমি কিছুই মনে রাখি নাই। আমি আমি সবসময় আল্লাহরে কইছি, আল্লাহ তুমি আমার মায়ের সবসময় ভালো রাখো, কিন্তু আমি তো তোমার এইভাবে রাস্তার পাশে এইভাবে দেখবো মা, আমি এটা কল্পনাও করতে পারি নাই। কি হয়েছে আমার কইলে গো মা, কেন তোমার এই অবস্থা? বাজার, আমি যার পিছনে ছিলাম, যার জন্য এত খাটলাম, এত আদর সোহাগ ভালোবাসা দিলাম, এই ছেলে আমারে না খাওয়াইয়া অত্যাচার কইরা অবহেলা কইরা দিনের পর দিন আমি অসুস্থ হয়ে গেছি বাজার। আমি 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 হীরার টুকরা বালাইয়া দিয়া কাছের টুকরা হাতে নিছি, এই কাজ দিয়া আমার হাত কাটছে বাজার। মা 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 তুমি কোনো চিন্তা করো না। এখন আমার কি মনে হইতেছে জানো, সন্তান হিসাবে আমি একটা অন্যায় করছি। আমি যখন চাকরি পাইলাম, আমি কেন আমার মার কাছে দৌড়ে গেলাম না? আমি কেন আমার মার খবর নিলাম না? আমি অন্যায় করছি মা, আমার উচিত ছিল তোমার খবর নেওয়া। আমি কেন অভিমান করে দূরে সরেছিলাম? তাইলে তো আমার মাকে আজকে আমার রাস্তার পাশে দেওয়া লাগতো না। তুই আমার ক্ষমা করে দিস, আমি তোর না না মা হইতে পারলাম না। না মা না, মায়েদের কোনো ভুল নাই মা, তুমি আমার কাছে কোনো ভুল করো নাই। তুমি আমার কি কইছো না কইছো আমি কিচ্ছু মনে রাখি না মা। তোমার এখন আমি আমার বাসায় লয়ে যাবো মা, তোমার আমি চিকিৎসা করাবো মা। আমি যাবো না, আমি যাবো না। কেন মা? আমারে তুই ঘৃণা কর, আমাকে তুই বকা দে, লাঞ্ছনা কইরা লাত্তি দিয়া বানাইয়া মা এইসব কথা তুমি আর একবার কব না। তুমি আমার মা, মায়েদের কোনো ভুল নাই। সন্তানরা যেরকম ভুল করে এরকম মা বাবা তারা ভুল করে। আমার কোনো ভুল আছে রে বাজার, আমরাও ভুল করি, আসল নকল কিচ্ছু চিনি না। এই জন্যই তো সন্তানেরা মারে বৃদ্ধাশ্রমে পাঠায়, দিনের পর দিন না খাওয়াইয়া রাখে, কাজ করায়, দাসী বান্দির মতো খাটায় রে বাজার। সন্তানের উচিত মা বাবা যতই অন্যায় করুক না কেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এইটা তো সন্তানের বোঝা উচিত। আজকে মা তোমারে যদি আমি সেবা যত্ন না করি, তোমার ভুলটাকে যদি আমি ভুল মনে করে তোমাকে আমি দূরে ঠেলাই দেই, একদিন ওই প্রায়শ্চিত্ত আমারও ভোগ করতে হইব। ভুলটা তোমার, তুমি মা হিসেবে ভুল করছো, এটা তোমার ব্যাপার, কিন্তু সন্তান হিসেবে আমি কেন ভুল করবো মা? তোমার কোনো ভুল নাই, মায়েদের কোনো ভুল থাকতে পারে না। তুমি আর একটা কথা বলো না মা। লো আশেপাশে কোনো রিক্সাও দেখতেছি না। হায় হায়, জ্বরে তো তোমার গা পুড়েও যাইতেছে মা। ও মা বাজার, তোর না আমার দেখতে খুব ইচ্ছা করতেছে, তোর মুখ থেকে এই কথাগুলো শুই না আমি চোখ ফিরাইতে পারতেছি না। ঠিক যেন আমার বাজার আমার ছোটবেলা যেরকম করে আদর করত, তুই আমার ঠিক তেমন করে আদর করতেছিস। তোর মতো সন্তান জন্ম দেওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার মনে হয় জীবনে কোনো পূর্ণ করছিলাম, এই জন্য তোর মতো একটা সোনার টুকরা ছেলে আল্লাহ আমারে দিছে রে বাজার। তুমিও তো আমার সোনার টুকরা মা। তুমি আর কান্নাকাটি করবো না, তোমার জ্বরে গাউটা পুড়ে দিতেছে। একটা রিক্সা